আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে অনেক দিন পর আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি খোয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। তো আমরা অনেকদিন যাবত ধরে প্ল্যান করেছিলাম খোয়াছড়া ঝর্ণায় যাব। আমরা সারা রাত জার্নি করার পরে ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। তো আসার পরে আমরা হালকা নাস্তা করে নিলাম এখানে একটা ভালো হোটেলে। তো খাবারটা ভালোই ছিল। তো এখন আমরা চলে যাচ্ছি খোয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। পাহাড়ের কাছাকাছি আসার পর আমরা একটা হোটেলে আমরা আমাদের জিনিসপত্র রাখি। সেখান থেকে আমরা আমাদের ড্রেস আপ চেঞ্জ করে নিই। চেঞ্জ করে আমরা আমাদের পাহাড়ে ওঠার উদ্দেশ্যে রওনা দিই। আর দেখতে পারতেছেন আমাদের মতন আজকে অনেক পর্যটক ভাইয়েরা আসছে এখানে ঘোরাফেরা করার জন্য। এখানে ঢুকতে দেয় নাই তো। তুই ধরো ক্যামেরাটা, উঠতে পারতাছি না। দেখান লাগবো না একটু? হ্যাঁ, এই যে ধরে রাখছি। বয়স হয়ে গেছে। ফাইনালি আমরা পাহাড়ের কাছাকাছি চলে আসছি। আরে মামা, কি খবর? কি অবস্থা ভাই, ভালো আছেন? তোমার কাছে ট্যাঙ্কটা দিমু, লেবু লবণ চিনি ট্যাঙ্ক না, শুধু লেবু। লেবুটা বসেন বানাই। আমি নাই ভাই, তুমি তো ভাই অবশ্যই। গাড়ি ধরে লাগে ঠাকিয়ে লাগে। এক মিনিট, এটা হলো জারা মারা লাগবে। না, আমরা দুজন হাইটে আসছি না, কতখানি ভাড়া নাই আমাদের এটার জন্য। এটা তো আমরা মোট 7 জন আসছি এখানে ঘোরার জন্য। 20 টাকা করে টিকিট লাগছে আমাদের এখানে ঢুকতে। তো এখানে ঢোকার পরে আমরা আস্তে আস্তে পথ পাড়ি দিয়ে আমরা আস্তে আস্তে একটা ঝর্ণা পার করব এবং সবার উপরে ওঠার চেষ্টা করব আমরা সবাই। আপনারা দেখতে পারতেছেন যে দিক দিয়ে ঝর্ণার ধারা বয়ে যাচ্ছে, এক একটা লাইন এগুলো ঝর্ণার। তো আমরা এইগুলোর পথ ফলো করে যাব। আপনারা দেখতেও পারতেছেন এটাও যে এখানে খুব খাড়া, আস্তে আস্তে পাহাড়টা অনেক খাড়া হয়ে যেতেছে। আর আমরা এমন একটা সময় চলে আসছি যে সময়টা মোটামুটি কম বেশি বৃষ্টির সিজন। এখন কম বেশি বৃষ্টির কারণে এখানে আস্তে আস্তে অনেক কাদাই হচ্ছে, যার কারণে আমাদের চলতেও একটু সমস্যা হচ্ছে। তো আপনাদেরকে রিকমেন্ড করব যে যদি এখানে আপনারা আসেন কখনো, আপনারা অ্যাংলেটটা 100% ইউজ করবেন। আর যতটা সম্ভব লাঠিটা নেবেন না, কারণ লাঠিটার এখানে আমরা তেমন কোনো কাজ করি নাই, কারণ লাঠিটা আমাদেরকে কোনো সাপোর্ট দেয় নাই। আমি আর দুজন লাঠি ছাড়া আসছি, আর কম বেশি সবাই লাঠি নিয়ে আসছে। কারণ আমরা যখন আস্তে আস্তে আরো সামনে যাব তখন আপনারা দেখতেই পাবেন যে এখানে আসলে লাঠি দিয়ে তেমন কোনো কাজ হয় না। যারা আর কি এখানে লোক আছে তারা আর কি লাঠিটা বিক্রি করার জন্য আর কি আপনাদেরকে রিকমেন্ড করবে দোকানদাররা যে লাঠির কাজ আছে। বাট টু বি অনেস্ট ভাই, এখানে লাঠি দিয়ে তেমন কোনো কাজ হবেই না। আপনার খালি পায়ে আপনাকে অ্যাংলেট পরেই যতটা আপনাকে সাপোর্ট দেওয়ার দিবে। আর আপনার এখানে পাহাড় বেয়ে ওঠার জন্য রশি থাকবে। তো আর কি যে কাদামাটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, কাদামাটির জন্য আর কি যারা লাঠি নিয়ে আসছে তাদের কিন্তু অনেক স্লিপ খেয়ে পড়ে গেছে। তাই আমি পার্সোনালি রিকমেন্ড করবো আপনাদের সবাইকে যে আপনারা লাঠিটা অ্যাভয়েড করবেন। এইখান দিয়ে একটা ভালোই আমরা ঝর্ণার লাইন পাইছি, যে জায়গাটা আর কি অনেক গভীর। তো আমি এখানে একটা লাঠি ঢুকিয়ে দিয়ে চেক করলাম যে আসলে কতটা গভীর। তো আমি দেখলাম যে না, অনেকটাই গভীর, যেখানে আমি যদি নামি আমি ডুবে যাব। আর এখানকার পানিটা এতটাই ঠান্ডা যে আপনার এই পানিটা পায়ে লাগার সাথে সাথে আপনার ইচ্ছে হবে যে আপনি একটু বসে পানিটা গায়ে লাগার। কারণ আমার এখানে পানিটা হাতে লাগার সাথে সাথে খুব ভালো লাগছে, যার কারণে আমি একটু বসে পড়ছি।
আর আমার সাথে যেসব ভাই ব্রাদাররা আছে তারা আসলেই অনেক ভালো, তাদের সাথে এই ট্যুরটা আমার কাছে খুব স্মরণীয় একটা ট্যুর হয়ে থাকবে, কারণ এরা আমাকে খুব মানে যেমন সাপোর্ট দিতে ঠিক তেমন বিনোদনও দিছে। এখানে যত আস্তে আস্তে আমরা আগাবো ঠিক ততটাই আমরা এখানে দড়ি পাবো, তারপরে হচ্ছে গাছের শিকড় পাবো, যেটা আমাদেরকে বেয়ে বেয়ে ধরে ধরে সাপোর্টিং হিসেবে উঠতে হবে পাহাড়ে, না হলে আমরা যে কেউ পড়ে যেতে পারি, কারণ এখানে পানির কারণে আর হচ্ছে বৃষ্টির কারণে মাটি খুব বেশি পিছলা হয়ে গেছে। না ওদিক দিয়ে ভাই পাথর যত প্লিজ স্লিপ খাওয়ার সম্ভাবনা আছে। এখানে আমরা পাহাড়ের এক ধাপ ওঠার পরে আমরা এখানে একটা ছোট্ট দোকান দেখতে পাই, যেখানে আপনার শরবত, পানি আর হচ্ছে ডিম এগুলো আর কি সিঙ্গারা টিঙ্গারা এগুলো পাওয়া যায়। যারা এখানে উঠতে গিয়ে হাঁপায় গেছে তারা এখান থেকে পানি কিনে খাইতে পারবেন। তো এইখানে অনেক কোলাহল পার করে, অনেক পথ পার করে আমরা ফাইনালি প্রথম ঝর্ণা পর্যন্ত আসতে পারছি। তো আমরা এই ঝর্ণার পথ ধরে আমরা আরো 12টি ঝর্ণা পার করব এবং সবার উপরে উঠব। যাই হোক ভাই, আপনারা দেখতে পারতেছেন আমরা বোকাচোদা হয়ে গেছি গা, আর এমন জায়গায় উঠছি শালা এই জায়গায় কিচ্ছু নাই গা। হ্যাঁ, কয় ফুট উঠছি ভাই আমরা আনুমানিক? মিনিমাম 500 ফুট, সরি 350-400 ফিট উঠছি। 350-400 ফিট। এদিকে দেন, হ্যাঁ ঠিক আছে। এই যত উঠতাছি উপরে আর কিচ্ছু নাই গা, খালি এই খাড়া। এদিকে যারা গেছে এরা ডস খাওয়াই দিছে। এই যে ঝর্ণা হইলো এই যে নাক বরাবর এদিকে, আমরা এদিকে না গিয়ে গেছি এই যে এদিকে আল্লাহর হস্তে। আরো দুইজন মহাশয় গেছে উপরে, আল্লাহ জানে এরা কি দেখে আহে না আহে। তো ভুল রাস্তায় যাওয়ার পরে আমরা কিছুটা নেমে আরেকটা রাস্তা ধরে আসি, আর এখানে আসতে আমরা আরেকটা ঝর্ণার লাইন দেখতে পাই। এই ঝর্ণার লাইনটা ফলো করে আমরা আর কি যাবো। এখানেও মানুষ অনেকেই গোসল করতেছে। এটা হচ্ছে 5 নাম্বার না 4 নাম্বার লাইন। আমরা এখন যত যাচ্ছি তত আরো জঙ্গলের ভিতরে ঢুকে যাইতেছি। এখানে জায়গায় জায়গায় গাতা আছে। এই যেমন একজন, হ্যাঁ আমি পড়ে গেছি এখানে, আমাকে বাঁচাও বাঁচাও যেমন এখানে আছে মৎস্য কুমার। বাঁচাও। মৎস্য কুমার আমরা এখন এমন একটি জায়গায় আছি যেখানে শুধু চারিদিকে বিচ্ছু প্রাণীগুলো আছে। এখানে বাঁচতে হলে আমাদের কিছু না কিছু করতে হবে। এ ভাই ব্যাগ টাকা লইতে নাহলে আমি উল্টা বেরো দেবো। নাইন মেটারে দাও। এই জায়গাটাতে আসলে খুব কম মানুষই ঢোকে, কারণ এই জায়গাটা অনেক খাড়া আর এই জায়গাটা অনেক পিচ্ছিল টাইপের। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সুন্দর একটা ভিউ। এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি দুটো জল, ভাই আর আছে উপরে, উপরে আর আছে। দুটো জল পাঠা এখানে। ভাই ছবি তুলে দাও। এখানে দুটো জল পাঠা দেখতে পাচ্ছি। ওই যে জল পাঠার পিছনে উঁচাই আছে। বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে আমরা এখন যে পর্যায়ে আছি আমরা অনেকটা উপরে উঠে গেছি। আর এখানে দেখতে পারতেছেন যত ভিতরে যেতেছি তত বেশি আরো অন্ধকার হইতেছে, তত বেশি আরো জঙ্গলটা ঘন হইতেছে। তো এখানে দেখেন আপনার মানুষজন একবারে নাই বললেই চলে এই জায়গাটাতে এখন বর্তমানে। এখন এই জায়গাটাতে খুব কম মানুষই আসে, কারণ এই জায়গায় যত উপরে উঠবো তত আরো ঝর্ণা পাওয়া যাবে। আরো কয়টা ঝর্ণা আছে? আরো 3টা ঝর্ণা, টোটাল 13টা ঝর্ণা না? আমরা টোটাল 13টা ঝর্ণা আজকে, হ্যাঁ আরো 2টা আছে। তো বন্ধুরা আমরা মোটামুটি বলতে গেলে অনেকটা দূরই চলে আসছি, আর অনেকটা পথ আমরা পাড়ি দিছি। আর এখানে দেখা যাইতেছে যে যত উপরে যাচ্ছি তত আরো বেশি জায়গাটা শুনশান হইতেছে। ভাই দেখেন এই যে পিছনে এটা কি দেখা যায়? ওই যে পিছনে আরো 2জন আইতাছে। আমরা জীবনের রিস্ক নিয়ে যাচ্ছি ভিতরে, দেখ আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যাচ্ছি যে ভিতরে আরো কত ভয়ঙ্কর জায়গা আছে।
এখানে কিন্তু গাইস কেউ আসে না সহজে, শুধুমাত্র আমাদের টিম নিয়েই আমরা আসছি। জঙ্গলের মুখোমুখি হচ্ছে। আরে ভাই আসছে ভাই, তাহলে হ্যাঁ, একজন আহত হয়ে গেল। এখানে এত বড় গর্ত যে একজন আহত হয়ে গেল। আপনাদের জন্য এই রিস্কগুলো নিচ্ছে, আপনাদের জন্য শুধুমাত্র, আপনাদের জন্য শুধুমাত্র এই রিস্ক। ওয়াও, এই জায়গাটাও তো ভয়ঙ্কর রে। এদিকে দেখেন, ভয়ঙ্কর জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা খুব ভয়ঙ্কর। আমরা এদিকেও যাওয়ার চেষ্টা করবো, আগে সামনের দিকে অগ্রসর হই। আমরা এখন সবাই এখানে এত পরিমাণের গাছ, আই হাই, লাঠি নিয়ে আসা লাগবে। এটা কি শুরু? এখানে দেখেন আরেকটা ঝর্ণা আছে, একের পর এক ঝর্ণা আমরা খুঁজে বেরোচ্ছি। কাম সারছে, এটা কই উঠা লাগবে? দেখেন কোথায় উঠতে হবে, দেখেন গাইস। কাম সারছে। তো না না লাইভ দেখতে আসি। আল্লাহু আকবার, খুবই একটি ভয়ঙ্কর গর্ত। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা এই পাহাড়ের একদম শুরুর মাথায় চূড়ায় উঠা পড়ছি। এখান থেকে আর উঠা সম্ভব না। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে যতটুকু এরিয়া দেখতেছেন সম্পূর্ণটাই পাথরে আর হচ্ছে কালো মাটির। এখানে যতটুকু দেখতে পাচ্ছেন সব জায়গায় পিচ্ছিল এবং এখানে হচ্ছে গাছপালা দিয়ে ভরাট করা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ঝিরি দ্বারা পানি বয়ে আসতেছে, কিন্তু ওইখানে উঠার কোনো ওয়ে নাই, কোনো ওয়ে নাই ওই জায়গায় ওঠার জন্য। এইখানে আমাদের আজকের জন্য এখানে এই পাহাড়ের শেষ জায়গা, এই পুকুরটা। এখান থেকে মূলত এই পাহাড়ের সম্পূর্ণ জায়গায় পানি ডিস্ট্রিবিউট হয়, সব জায়গায় ঝর্ণা ডিস্ট্রিবিউট হয়ে থাকে, সম্পূর্ণ পানি এই জায়গা থেকে যায় থাকে। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে সো তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে দিবেন, ঠিক আছে? আমাদের সাথে থাকেন, এখন আমাদের ব্লগ কিন্তু শেষ হয়নি। হাই ভাই, গোলা গোলা ধরে, গোলা দেয়া যায় এখন দেনে। যায় যায় যায়। ভাই নাই মাজান ভাই, পানি হেভি ঠান্ডা। ওই পানি কতটুকু পর্যন্ত আছে? হ্যাঁ এই জায়গা ভাই এত ঠান্ডা, সেই ভাই সেই পুরাই সেই। মারা গেছে, নামাইতে গেলাম। ভাই একটু ক্যামেরাটা ধরেন তো ভাই, আমি গেলাম সাঁতার পারি না ভাই। তো 13 নম্বর ঝর্ণাটি আমরা পৌঁছানোর পর এখানে ঘোরাঘুরি করে আনন্দ মজা মাস্তি করে সবাই মিলে সময় কাটানোর পরে আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে আসি এবং প্রত্যেকটা ঝর্ণার মজা আমরা উপভোগ করতে থাকি। তো এইভাবে প্রত্যেকজনা আমরা এখান থেকে লাফ দিয়ে এই পানির মজাটা আমরা উপভোগ করি এবং এখানে আসলে আমরা নামার সময় তেমন কোনো ভিডিও ফুটেজ আমরা নিতে পারি না, কারণ
পাহাড়টা অনেক খারাপ হয়ে গেছিলো, তাই শেষমেশ আমরা এই পাহাড় থেকে নেমে আসি। তো ভাই আমরা এখানে আসার পরে ড্রেস চেঞ্জ করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করি। ভাই বিশ্বাস করবেন না, এই জায়গাটাতে খাওয়ার সময় পাহাড়ের সাইডে এভাবে গ্রাম্য পরিবেশের ভিতরে একটা আলাদা ফিলিংস ছিল ভাই, যেটা আর কি ভাষায় বলে কখনোই বোঝানো সম্ভব না। আসলে এদের সাথে না আসলে কখনো এই ট্যুরটা আমার মজা হতো না বা একটা ভালো স্মৃতি থাকতো না। এদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে ওদের সাথে আমাকে এই ট্যুরে অ্যাড করার জন্য। আসলে এখানে দিনটা আমার খুব ভালো কাটে। তো এখানে আজকের মতন আমরা ভিডিওটা এখানেই শেষ করতেছি। যদি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।